হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা। প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2। রঘু ডাকাতের কিন্তু যে প্রোডাকশন ভ্যালু সেটা কিন্তু ভীষণ হাই, কারণ দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং এসভিএফ রয়েছে এবং এটা কিন্তু দেবের একটি অ্যাম্বিশিয়াস প্রজেক্ট। 2025-এর পুজোয় মুক্তি পাবে। এখানে অনেক স্টার কাস্ট ফিক্স হয়ে গেছে, আপনারা জানেন। দেব, ইদিকা পল, অনির্বাণ বাবু আছেন এবং আরও অনেক স্টার কাস্ট আস্তে আস্তে অ্যাড হবে, সেটা ক্রমশ প্রকাশ্য। এবং এর সঙ্গে ক্ল্যাশ করে রক্তবীজ 2, আরও অনেক ছবি আসবে, কিন্তু রক্তবীজ 2 কিন্তু সবচেয়ে বড় কম্পিটিটর। এবং এখানে রক্তবীজ 2 স্টার কাস্টে কিন্তু অনেক চমক রয়েছে। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী এনারা থাকছেন। তার সঙ্গে যুক্ত হচ্ছেন কিন্তু অঙ্কুশ হাজরা, যাকে পার্ট 1-এর শেষে দেখেছিলাম, এবং সোহম চক্রবর্তী। তাছাড়া সারপ্রাইজ প্যাকেজ হিসেবে থাকছেন কিন্তু নুসরাত জাহান। তিনি কোন ক্যারেক্টারে থাকবেন বা বাকিরা কী ক্যারেক্টারে থাকবেন সেটা এখন আমরা জানি না। দেখা যাক কীরকম কী তাদের ক্যারেক্টার দাঁড়ায়। অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য আমাদের ওয়েট করতে হবে। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের দ্বিতীয় প্রজেক্ট। সেটা হচ্ছে যে আমরা ভেবেছিলাম মির্জা 2 আসবে, কিন্তু সেরকম কিছু আসছে না। মানে অ্যাকশন ঘরানা লার্জ স্কেলের ছবি সেরকম কিন্তু আসছে না। আসছে কি ছবি? নারী চরিত্র বিজয় জটিল। অর্থাৎ নাম শুনে যা মনে হচ্ছে রোম্যান্টিক এবং কমেডি থাকবে। রোম্যান্টিক কমেডি এই নিয়ে ঘরানার ছবি হবে, এবং নায়িকাকে থাকছেন বা কী গল্প থাকছে সেটা এখনও বোঝা যাচ্ছে না। তবে আবার ডিরেক্ট করবেন সুমিত সাহিল, যারা মির্জা ডিরেক্ট করেছিলেন। পরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুমবাদাকে নিয়ে। বুমবাদা কিন্তু একটা বড় প্রজেক্টে আসতে চলেছেন, আমি আগেই বলেছিলাম, বলিউড প্রজেক্টে, এবং তার নাম হচ্ছে মালিক, যেখানে রাজকুমার রাও থাকছেন। এখানে তাকে কিন্তু একটা বড় ক্যারেক্টারে দেখা যাবে, হয়তো সেটা ভিলেন ক্যারেক্টার হতেও পারে। এবং এখন যেটা শোনা যাচ্ছে রাজকুমার রাওয়ের গুরুর চরিত্রে অর্থাৎ মেন্টারের চরিত্রে কিন্তু তাকে দেখা যেতে চলেছে, এবং এক্ষেত্রে তিনি নেগেটিভ ক্যারেক্টারও প্লে করতে পারেন মেবি। তবে আলটিমেটলি টিজার এলে আমরা কিছুটা ইঙ্গিত পাবো। তবে এটা কিন্তু বুমবাদার জন্য একটা বিশাল বড় প্রজেক্ট, এবং এক্ষেত্রে যদি বুমবাদাকে মানে এই ছবিটা যদি ক্লিক করে যায় তাহলে কিন্তু বুমবাদার পরিচিতি মানে আমাদের বলিউড এবং প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু অনেকটাই বাড়বে বলে আমি মনে করছি। সো বন্ধুরা, এই আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।